আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা Adobe Illustrator এর বেসিক কিছু টুলস সম্পর্কে জানবো। এছাড়াও সেই টুলসগুলো ইউজ করে কিভাবে বেসিক একটি ক্যারেক্টার ডিজাইন করতে হবে সেটি দেখব। চলুন শুরু করা যাক। Adobe Illustrator ওপেন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। Adobe Illustrator কাজ করার জন্য বা যে কোনো ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ এই অপশনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন একটি উইন্ডো ওপেন হবে। এখানে অনেকগুলো অপশনস দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা প্রিন্টের জন্য ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা প্রিন্ট অপশনটি সিলেক্ট করব। অ্যান্ড দেন আমাদেরকে একটি প্রজেক্টের নাম দিতে হবে। আমি এখানে টি শার্ট ডিজাইন লিখে দিচ্ছি। তারপরে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিভিন্ন সাইজ রয়েছে, ইঞ্চিস, পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার, অনেকগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সাইজ। আপনার ক্লায়েন্ট অথবা আপনি যদি কোনো সাইজ পছন্দ করেন বা যে সাইজে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি পিক্সেলে সিলেক্ট করছি। অ্যান্ড এখানে হচ্ছে সাইজ দিতে হবে। আপনার আর্টবোর্ডটা কত বাই কত সাইজ হবে সেটার একটা রেশিও এখানে আপনাকে দিতে হবে। তো আপনার ক্লায়েন্ট যদি কোনো একটা স্পেসিফিক সাইজ বলে দেয় সেটা আপনি দিবেন, অথবা আপনি যে কোনো একটা সাইজ দিয়ে ডিজাইন করতে পারেন। তো আমি এখানে 500 বাই 500 পিক্সেল দিব। এই সাইজটা দিয়ে আমি ডকুমেন্টটা ক্রিয়েট করব। অ্যান্ড দেন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনার আর্টবোর্ডটা আপনি কি হরিজন্টালি চাচ্ছেন না ভার্টিক্যালি চাচ্ছেন, এখান থেকে চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড বাদ বাকি অপশনগুলো সেম রেখে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে মাঝখানে যে হোয়াইট অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আর্টবোর্ড। আমরা যে সাইজটা দিয়েছিলাম সেই সাইজটা অনুযায়ী এখানে একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। আমরা যত কাজ করব, যত ডিজাইন করব, সব কিছু এই আর্টবোর্ডটার মধ্যেই করব। তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন কিছু অপশনস রয়েছে, এগুলোকে বলা হচ্ছে মেনু বার। আপনি প্রত্যেকটা মেনুতে যখন ক্লিক করবেন নিচে থেকে অনেকগুলো অপশনস আসবে, অথবা আপনি মাউসের কার্সারটা নিয়ে গেলে সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমরা যখন ডিজাইন করব আমাদের যে অপশনসটা প্রয়োজন হবে সেই অপশনসগুলো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব। দেন লেফট সাইডে দেখতে পাচ্ছেন টুলবার। মূলত ডিজাইন করার জন্য যত ধরনের টুলস রয়েছে প্রত্যেকটা টুলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। অ্যান্ড দেন উপরে আরেকটি অপশনস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অপশন বার। এই অপশন বার এবং টুল বার রিলেটেড। আপনি যখন যে কোনো টুলস ইউজ করবেন সেই টুলসটার সাথে যে অপশনসগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি এই অপশন বারের মধ্যে পেয়ে যাবেন। তারপর রাইট সাইডে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। এখানে মূলত আপনার কাজ করার জন্য যে সমস্ত প্যালেটগুলো, যে সমস্ত টুলসগুলো খুব বেশি প্রয়োজন বা অনেক বেশি ইউজ করেন সেই টুলসগুলো বা সেই অপশনগুলো চাইলে আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন। সাপোজ আমাদের একটি টুলবার প্রয়োজন, তো আমরা এখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডো থেকে ধরুন আমাদের ইমেজ স্ট্রেচ এই অপশনটা দরকার, আমরা এখানে ক্লিক করব। এই অপশনটাকে আমরা এখানে চাইলে রেখে দিতে পারি, জাস্ট এখানে পিন করে রাখতে পারি, অথবা আমরা চাইলে এখানেও রেখে দিতে পারি। তো অলরেডি এখানে অনেকগুলো প্যালেট দেওয়া আছে, যেমন সোয়াচ প্যালেট আছে, লাইব্রেরিজ আছে, কালার পিক করার জন্য এখানে কালার প্যালেট আছে। তারপরে দেখতে পাচ্ছেন ব্রাশ প্যালেট, অনেকগুলো প্যালেট আছে। আপনি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন এবং এখানে নতুন নতুন আরও কিছু অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনার সুবিধার্থে, ডিজাইন করার সুবিধার্থে আপনার যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো আপনি এখানে জাস্ট পিন করে রাখতে পারেন। তো এখন আমরা কিছু বেসিক টুলসের সাথে পরিচিত হব। এখানে যে টুল বারটি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই টুল বারটি একটি লাইনে রাখতে পারেন, অথবা এখানে অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে এই টুল বারগুলো দুইটা লাইনে এখানে আসবে। আপনার এখানে যদি এই টুলসগুলো মিসিং থাকে আপনি এখানে ডটে ক্লিক করবেন, একটা 3 ডট আছে, 3 ডটে ক্লিক করার পর এখানে যে অপশনসগুলো আছে অনেকগুলো টুলস আপনি দেখতে পাবেন। যে টুলসটা আপনার প্রয়োজন আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করে টুলবারে ছেড়ে দেবেন। দেন হচ্ছে এই টুলবারে আপনার এই টুলসটা চলে আসবে। সেমভাবে আপনি যদি কোনো একটা টুলসকে এখান থেকে মুছে ফেলতে চান বা রিমুভ করে দিতে চান, দেন আপনি এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন, তাহলে আপনার এই টুলসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। সর্বপ্রথম যে টুলসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেকশন টুল বা রেগুলার সিলেকশন টুল। আমরা যে কোনো অবজেক্ট সিলেক্ট করার জন্য বা ছোট বড় করার জন্য অথবা যে কোনো কাজ করার জন্য আমরা এই রেগুলার সিলেকশন টুলটি ইউজ করব। এরপর আমরা দেখতে পাচ্ছি শেভ টুল। আপনি যদি এখানে রাইট ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কয়েকটি টুলস রয়েছে। এগুলো হচ্ছে বেসিক্যালি শেভ টুল। আপনি এই প্রত্যেকটা টুলস দিয়ে বিভিন্ন শেভ তৈরি করতে পারবেন। যেমন রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে আপনি একটা রেক্ট্যাঙ্গেল শেভ তৈরি করতে পারবেন, ইলিপস টুল দিয়ে আপনি ইলিপস ড্র করতে পারবেন। তো রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন এটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। তো আপনি যদি এক্স্যাক্ট একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে দেন এভাবে ড্র্যাগ করবেন, তাহলে চতুর্দিকে এক্স্যাক্ট একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এটাতে কোনো কালার নেই। আপনি রেক্ট্যাঙ্গেলটা তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার অপশন আছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার।
তো ফিল কালার হচ্ছে মাঝখানে যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা, অ্যান্ড স্ট্রোক কালার হচ্ছে বর্ডারে যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা। তো বর্ডারে আমরা এখানে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, অ্যান্ড ফিল কালার হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছি। তো আমরা কালারগুলো ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি রেড কালার করে দিলাম, অ্যান্ড এখানে হচ্ছে আমরা বর্ডার কালারটা নান করে দিতে পারি, অর্থাৎ বর্ডারে আমি কোনো কালার চাচ্ছি না। এরপর রাইট ক্লিক করে আবারও আমরা এখানে একটা এলিফ ড্র করব। তো আপনি যদি নর্মালি এখানে ক্লিক করেন, এভাবে ড্র্যাগ করেন, তাহলে দেখতে পাবেন জাস্ট যেরকম চাচ্ছেন আপনি সেরকম একটি শেপ তৈরি করতে পারবেন। ডিম আকৃতিতে করতে পারেন বা একটু সার্কেল টাইপের আপনি করতে পারবেন। বাট আপনি যদি এক্স্যাক্ট একটা সার্কেল ড্র করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করতে হবে, দেন আপনি এক্স্যাক্ট একটা সার্কেল ড্র করতে পারবেন। তো আমি সার্কেলটাকে এই পাশে রাখবো, অ্যান্ড এর নিচে হচ্ছে পলিগন টুল। তো আমরা অনেক সময় ডিজাইনে পলিগন টুল ইউজ করব। আপনি চাইলে একটা পলিগনস এভাবে শিফট প্রেস করে তৈরি করতে পারেন। অ্যান্ড এর নিচে দেখতে পাচ্ছেন স্টার টুল। তো আপনি চাইলে এরকম স্টার ড্র করতে পারেন। সাপোজ আমি অল্ট অ্যান্ড শিফট প্রেস করে একটি শেপ ড্র করেছি বা একটি স্টার ড্র করেছি। এরপর সিলেকশন টুলের পাশেই দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটি নিয়ে আপনি চাইলে এই শেপগুলোকে কাস্টমাইজ করতে পারেন। সাপোজ আপনি যদি চান জাস্ট এই কর্নারটা ধরে একটু এভাবে করে দেবেন, সেটা আপনি করতে পারবেন। অথবা আপনি এই কর্নারটা ধরে আপনি এটাকে বাড়িয়ে দিতে পারবেন, বা আপনি স্টার টুলের যে কোনো একটা পয়েন্ট ধরে সেটাকে আপনি এদিক সেদিক করে মুভ করতে পারবেন। অর্থাৎ সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো একটা ফুল অবজেক্টকে ধরে সেটাকে মুভ করতে পারবেন। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো একটা স্পেসিফিক অ্যাঙ্কর পয়েন্ট বা একটি পাথ ধরে আপনি সেটাকে চাইলে কন্ট্রোল করতে পারবেন। আমরা এখানে যে বেসিক টুলসগুলো ড্র করেছি, এই টুলসগুলো দিয়ে চাইলে আমরা সুন্দর একটা ক্যারেক্টার ডিজাইন করে ফেলতে পারি। সর্বপ্রথম আমি সবগুলো ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অ্যান্ড কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমি এটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন আমরা একটি ক্যারেক্টার ডিজাইন করব। ক্যারেক্টারটি ডিজাইন করার পূর্বে প্রথমে আমাদের আর্টবোর্ডটাকে একটু জুম করে নিতে হবে। আর্টবোর্ডটা জুম করার জন্য আপনি এখানে একটি জুম টুল দেখতে পারবেন। এই জুম টুলটা নিয়ে যদি একটু ড্র্যাগ করেন তাহলে দেখবেন এটা জুম হচ্ছে, এবং যদি আপনি এইভাবে উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে এটা জুম আউট হবে। অথবা আপনি কিবোর্ডের অল প্রেস করে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এটা জুম আউট হবে, আর অল ছেড়ে দিয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা জুম ইন হবে। এই কাজটা আপনি আরও শর্টকাট করতে পারেন। আপনি কিবোর্ডের অল প্রেস করে দেন আপনি যদি মাউসের স্ক্রোলটা ঘোরান তাহলে দেখবেন এটা জুম ইন হবে, আর যদি আপনি মাউসের স্ক্রোলটা অপোজিট পাশে ঘোরান তাহলে দেখবেন এটা জুম আউট হবে। তো আমি একটু জুম ইন করে নিচ্ছি। প্রথমেই আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এই রেক্ট্যাঙ্গেল টুলের উপর রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব। কিবোর্ডের শিফট প্রেস করে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। এটাকে আরেকটু উপরে নিয়ে যেতে পারি সিলেকশন টুল দিয়ে, অ্যান্ড দেন এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। রাইট ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমরা উপরের যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে, দুইটা কর্নার আছে, এই দুইটা কর্নারকে সিলেক্ট করব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড করার জন্য একটা অপশন। আপনি যখন ডাইরেক্ট সিলেকশন টুলটা একদম কর্নারে নিয়ে যাবেন, সাদা সাদা দুইটা কর্নারের মতো দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে নিয়ে যাওয়ার পরে যদি আপনি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখবেন উপরের এই অংশটুকু রাউন্ড হয়ে গিয়েছে। সেম জিনিসটা আমি আবারও হচ্ছে নিচের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, কিছুটা রাউন্ড করে দেব, একটু বেশি হয়ে গেছে আর একটু কমিয়ে দেব। ঠিক আছে, তো এটা হচ্ছে হেড সেকশন। দেন আমরা আবার হচ্ছে একটি রেক্ট্যাঙ্গেল নিব। ফেস তৈরি করার জন্য চাইলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। তো এটার একটা স্কিন কালার দেব। আমরা যদি কালার প্যালেটের উপর ডাবল ক্লিক করি তাহলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো। তো আমি একটা স্কিন কালার দিচ্ছি। তো আমি এই কালারটা সিলেক্ট করে ওকে করে দিলাম, একটা স্কিন কালার নেব। অ্যান্ড দেন আবারও ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে নিচের এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। দেন এটাকে একটু রাউন্ড করে দিতে পারি, একেবারে রাউন্ড করে দিলাম আমি। ঠিক আছে, এখান থেকে আমরা সিলেকশন টুল দিয়ে জাস্ট একটু মিডল করার জন্য মাঝখানে নিয়ে আসতে পারি। এখন ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন রেড কালার। আমরা এই হেয়ারটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এটাকে একটা নেভি ব্লু কালার দিব। জাস্ট একেবারেই নেভি ব্লু একটা কালার দিয়ে দিতে পারি। দেন আবারও আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। জাস্ট এখানে একটা হেয়ার স্টাইল করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, অ্যান্ড ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট এই অংশটাকে আমরা একটু রাউন্ড করে দিতে পারি, তাহলে একটি হেয়ার স্টাইল তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমাদের হেড সেকশন অ্যান্ড ফেসটা তৈরি হয়ে গেছে।
এখন আমাদেরকে একটি আই ড্র করতে হবে। আই ড্র করার জন্য প্রথমে আমি আইব্রু ড্র করব। এটার জন্য আমি রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা জাস্ট এখানে আইব্রু ড্র করে দিতে পারি। তো আপনি চাইলে এটাকে রাউন্ড করে দিতে পারেন। এটার জন্য আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে আপনি জুম করে এটাকে চাইলে আপনি আবার সিলেকশন টুল দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কার্ভ করার অপশন, এটাকে কার্ভ করে দিতে পারেন। তো আমি আবার জুম আউট করে নিচ্ছি, কিবোর্ডের অল্ট প্রেস করে স্ক্রলটা ঘোরালেই জুম আউট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি একটু মোটা হয়ে গেছে। আমরা আইব্রুটাকে আরেকটু চিকন করে নেব। আই থিঙ্ক এখন ঠিক আছে। দেন আমরা আই ড্র করব এখান থেকে এলিপস টুলের মাধ্যমে। সো এলিপস টুল যদি আমি একটু ড্র করে দিই একটা সার্কেলের মতো করে, একটু চাইলে আমরা রাইট সাইডে দিতে পারি অথবা মিডলেও দিতে পারি। আমি একটু রাইট সাইড করে আইটা ড্র করব। অ্যান্ড দেন আই অ্যান্ড আইব্রু এই দুটো জিনিসকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করতে পারি। অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে আমরা চাইলে গ্রুপ করতে পারি অথবা রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ করে নিতে পারি। দেন আমরা এটাকে কপি করে এই পাশে একটা দিয়ে দেব। এটার জন্য আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট অ্যান্ড দেন কপি। এরপর আমরা এটাকে অল্ট অ্যান্ড শিফট প্রেস করে অথবা জাস্ট শিফট প্রেস করে এখানে চাইলে এই পাশে দিতে পারি। তারপর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে এটা নোজ ড্র করতে পারি। এটাকে আরেকটু নিচে দিব অ্যান্ড একটু জুম করে চাইলে এটাকেও আমরা রাউন্ড করে দিতে পারি। এরপর আমরা একটা মাউথ ড্র করব। এটার জন্য আমি এখান থেকে এলিপস টুলটা নিয়ে অল্ট অ্যান্ড শিফট প্রেস করে এখানে একটা সার্কেল ড্র করব। সার্কেলটাকে চাইলে এখানে মাঝখানে নিয়ে আসতে পারি, আরেকটু ছোট করে দেব। অ্যান্ড দেন আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে জাস্ট উপরের যে পাথটা আছে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব অ্যান্ড দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাহলে রেক্ট্যাঙ্গেলের উপরের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন মাউথের মতো হয়ে গেছে। তো এখন আমরা চাইলে একটু কালার চেঞ্জ করে দিতে পারি। আমি নোজ অ্যান্ড মাউথ এই দুটো একসাথে সিলেক্ট করে ডাবল ক্লিক করে একটা স্ক্রিন কালার নেব। আমি আরেকটা কাজ করতে পারি, আই ড্রপার দিয়ে আমরা এই কালারটা পিক করতে পারি অ্যান্ড ডাবল ক্লিক করে চাইলে একটু ডার্ক কালারটা দিয়ে দিতে পারি। আমরা এখানে নেক তৈরি করব। এটার জন্য আমি রেক্ট্যাঙ্গেল নিব, এটাকে চাইলে এভাবে তৈরি করতে পারি অ্যান্ড রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অর্থাৎ আমরা এই নেকটাকে পিছনে পাঠিয়ে দেব। অ্যান্ড সেম ওয়েতে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে বটম পার্টটা সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে রাউন্ড করে দেব। তো চাইলে আমরা এখানে একটা বডি তৈরি করতে পারি। সো বডির জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করব। জাস্ট আমরা একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করে দিতে পারি। আমরা চাইলে নেকটাকে আরেকটু মোটা করে দিতে পারি। এখন ঠিক আছে। এখন আমরা এই বডিটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে কোনো একটা কালার চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে ব্লু কালারটা দেব। এখানে মনে হচ্ছে একটা টি শার্ট পরে আছে ব্লু কালার, এরকম চাইলে আমরা দিতে পারি। তো আমরা কিন্তু এই সিম্পল শেপ টুলসগুলো দিয়ে আমরা অনেক সুন্দর একটি ক্যারেক্টার ডিজাইন তৈরি করে ফেলেছি। আমরা কিন্তু খুব সহজেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু টুলসের সাহায্যে একটি ক্যারেক্টার ডিজাইন করে ফেললাম। এই ক্যারেক্টার ডিজাইনটি কিভাবে অ্যালাইন করতে হবে, কিভাবে আপনার কম্পিউটারে সেভ করতে হবে, এই বিষয়টি আমরা নেক্সট ক্লাসে দেখব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।